ডেইলি ক্যাম্পাস, দাবি বিএনপি নেতা ডক্টর শাহাদাতের, ছাত্রদল কর্মী ওয়াসিম প্রথম শহীদ, আবু সাইদ নয়। তাহলে এখন কথা হলো, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন জুলাই আন্দোলনের সাথে তারা কোনো জড়িত নয়, তারা এই আন্দোলনের সাথে ছিল না। তাহলে ছাত্রদল কর্মী ওয়াসিম কিভাবে শহীদ হয়? এরপরে তিনি বললেন এটা প্রথম শহীদ, আবু সাইদ নয়। তাহলে তাদের কোনো নিউজ তো আসে নাই পেপার পত্রিকা, বা কেউ বলেও নাই। আর তারা নিজেরা, তাদের নেতা বিএনপি নেতা নিজে বিবৃতি দিয়েছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম না। তাহলে তাদের ওয়াসিম কিভাবে প্রথম শহীদ হয়, আবু সাইদ শহীদ না হয়ে? এটা হলো তাদের একটি ধান্দা। যেমন কি এই মনে করেন জুলাই আন্দোলনের যদি কোনো রেশন কার্ড বা ভাতা কার্ড হয়, সেই ধান্দার জন্য এটা তারা শিরোনাম দিয়ে বর্তমানে প্রচার করতেছে। এই ধরনের একটি ধান্দা করার জন্য মনে করেন তারা এখন এই সিস্টেমটা চালু করছে যে আবু সাইদ প্রথম শহীদ নয়, তাদের কর্মী প্রথম শহীদ, অথচ তারা এই আন্দোলনের সাথে জড়িতই ছিল না। 24 জামাতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, সালাউদ্দিন আহমেদ। তাহলে এখন বলুন, জামাতের সমাবেশে বিএনপিকে কীভাবে আমন্ত্রণ দেবে? বিএনপি তো হলো মনে করেন পুরাটাই মুক্তিযোদ্ধা, তারা সব মুক্তিযোদ্ধা। আর জামাত হলো মনে করেন রাজাকার। তারা বলতেছে, বিএনপি জামাতকে এমনভাবে বলতেছে যে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তার মানে বাংলাদেশে যারা জামাত ইসলাম করতেছে তারা সবাই রাজাকার, এই ধরনের কিছু তারা বুঝাইতেছে। আর বিএনপি যারা করে তারা সবাই মুক্তিযোদ্ধা, তারা হলো বাংলাদেশের মালিক। তাহলে বিএনপিকে কীভাবে জামাতে আমন্ত্রণ জানাবে? আমার দেশ, তারেক জিয়ার নামে মিথ্যা কিছু বলে ঘরে ফেরার আশা করবেন না, বিএনপি নেতার হুমকি। তাহলে এখন বলুন, তারা ক্ষমতা আসার আগে বাংলাদেশের মালিক হয়ে গেছে। যে কাজটা করতো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা করতো, যে তাদের নামে কিছু বললে বা শেখ মুজিবের নামে কিছু বললে সেই লোকটা ঘরে ফিরে আসাটাই তার জন্য অসম্ভব হয়ে যেত, বা যে কোনো টাইমে তাকে গুম খুন করা হতো। সেই কাজটা এখন বিএনপি নেতারা বলতেছে যে তারেক জিয়ার নামে কিছু বললে ঘরে ফেরার আশা করবেন না। তাহলে তারেক জিয়া কি বাংলাদেশের মালিক হয়ে গেছে মনে করেন? আর বাংলাদেশে যারা আছে 18 কোটি 20 কোটি মানুষ, তারা কি বাংলাদেশে কেউ না? তারা সবাই ভাদাম্মা নাকি? এমন কিছু বিএনপি মনে করেন যেভাবে কথাবার্তা বলতেছে, বাংলাদেশে শুধু বিএনপি যারা করবে তারাই থাকতে পারবে, তারাই কথা বলতে পারবে।